পদ্মা সেতুর মাওয়া প্রান্তে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে আঘাত করলে 2 যাত্রী নিহত হয়েছেন এবং অন্তত 12 জন আহত হয়েছেন। এতে শুক্রবার রাত 11টা থেকে এই সেতুর ঢাকামুখী লেন প্রায় পৌনে 2 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। মানিক শিকদারের রিপোর্ট। ঈদের ছুটি কাটিয়ে পরিবারসহ রাজধানীতে ফিরছিলেন রাকিব হোসেন, অথচ মাঝপথেই সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল প্রাণ। আমার বাইরে আর তো কোনো ছেলে আছে, এই 2টা মেয়ে, আর কোনো ছেলে নাই। আমরা 2 ভাই আছি, 2 ভাই আছি জীবিত। এই মেয়ে 2টা অসুস্থ। ছোটো মেয়েটার অবস্থা খুবই খারাপ, নিয়ে এখন হাসপাতালে ভর্তি করতে হইবে। এখন যদি সরকার এই ক্ষতিপূরণ দেয় তাহলে 2টা মেয়ে নিয়ে একটু চলতে পারবো, না হলে একদম পথে বসে যাবে। আমরা এই সরকারের কাছে তার ক্ষতিপূরণ এবং এই শাস্তি চাচ্ছি ড্রাইভারের। দুর্ঘটনায় নিহত আরও একটি লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে বাসের ড্রাইভারকে খুঁজছে তার পরিবারের সদস্যরা। না, আমার সাথে এখনো যোগাযোগ হয় না। আমি 12:15টায় খবর পাইছি। ওর সাথে যে স্টাফ ছিল ওরে ফোন দিছি, ফোন দেওয়ার পরে কয় ওর অবস্থা খুবই শোচনীয়। ওভার স্পিড, ওভারলোডিং, ওভারটেকিং, এটা হয়তো ওভার স্পিড ছিল, ওভারটেকিং করতে গিয়ে যে কোনোভাবে দুর্ঘটনা হয়েছে। শুক্রবার রাত 11টার দিকে সেতুর মাওয়া প্রান্তের 2 নম্বর পিলারের সামনে এই দুর্ঘটনা ঘটে। ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে বাসের অন্তত 12 জন যাত্রী গুরুতর আহত হয়। সামনে যে যাত্রী ছিল, যাত্রীরা অনেকে ঘটনাস্থলে একজন নিহত হয়, আর যারা আহত হয়েছে তাদেরকে উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠাই। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন পুরুষ যাত্রী মারা যায়। পরবর্তীতে আমরা বাস এবং ট্রাক উদ্ধার করে থানায় নিয়ে আসি। এখন সড়ক যান চলাচলের জন্য যান চলাচল স্বাভাবিক আছে। আলাদা লেন থাকা সত্ত্বেও এমন দুর্ঘটনার জন্য বাসের অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতা থাকতে পারে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করছেন পুলিশের এই কর্মকর্তা। ট্রাফিকের পক্ষ থেকে অথবা হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আমরা স্পিড লিমিটেড যে আমাদের মেশিন আছে, সেই মেশিন দিয়ে আমরা গতি নিয়ন্ত্রণ করি, মামলা করি। সেটা পদ্মা সেতুর উপরে কিন্তু এই জিনিসটা নাই, যার কারণে হয়তো অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনাগুলো ঘটতে পারে। অথবা ঈদের সময় এখন 2 দিন পরে অফিস খোলা, যার কারণে ঢাকামুখী মানুষের অনেক ভিড়। গাড়ির চালকরা সারাদিন গাড়ি চালায়, তাদের অনেক সময় ঘুমের যে একটা ভাব আসে, এই ঘুমের ভাবের কারণেও কিন্তু অনেক সময় দুর্ঘটনাগুলো পদ্মা সেতুর উপরে ঈদের মৌসুমে ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এই গাড়িটির বর্তমান চিত্রই বলে দেয় কতটা ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। প্রতিনিয়ত এই সব দুর্ঘটনা হচ্ছে, বিশেষ করে ঈদের ছুটিতে বাড়ি ফেরার সময় অথবা বাড়ি থেকে কর্মস্থলে ফেরার সময় দুর্ঘটনার সংখ্যা বেশি হচ্ছে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।